এই সূরার নাম হলো আলে ইমরান, ইমরানের বংশধর। আর এইখানে আল্লাহ বলতেছেন আমি ইমরানের বংশধরদেরকে মনোনীত করেছি। এবার আল্লাহ রাব্বুল আলামিন ইমরানের বংশধরের আলোচনা শুরু করেছেন। ইয ক্বালাত ইমরাতু ইমরান রাব্বি ইন্নী নাযারতু লাকা মা ফি বাতনি। যখন ইমরানের স্ত্রী মানে মারিয়াম আলাইহিস সালামের আম্মা, ইমরানের স্ত্রী, তাফসিরের ভিতরে যার নাম এসেছে হান্না বিনতে ফাকুস, এই হান্না বিনতে ফাকুস ইমরানের স্ত্রী যখন গর্ভবতী হলেন, তখন তিনি আল্লাহর কাছে এই গর্ভবতী সন্তান মান্নত করে দিলেন, আল্লাহ এই যে সন্তান ভূমিষ্ঠ হবে, এই সন্তান আমি বাইতুল মুকাদ্দাসে দান করে দেব, এই সন্তান তোমার দ্বীনের খেদমত করবে। সুবহানাল্লাহ। তিনি মান্নত করে দিলেন, ইন্নী নাযারতু লাকা মা ফি বাতনি মুহাররারান ফাতাকাব্বাল মিন্নি ইন্নাকা আনতাস সামিউল আলিম। তুমি আমার পক্ষ থেকে কবুল করে নাও, নিশ্চয় তুমি সব কিছু শোনো এবং সব কিছু জানো। ফালাম্মা ওয়াদাতাহা ক্বালাত রাব্বি ইন্নী ওয়াদাতুহা উনসা। কিন্তু যখন সন্তান ভূমিষ্ঠ হলো, তখন তিনি দেখলেন একটা কন্যা সন্তান হয়েছে। তার ধারণা ছিল ছেলে সন্তান হবে, আল্লাহর পথে দান করব, বাইতুল মুকাদ্দাসে দান করব, দ্বীনের খেদমত করবে। যখন কন্যা সন্তান হলো, আল্লাহকে বলতেছেন, আল্লাহ আমার তো একটা কন্যা সন্তান হয়েছে। কি হয়েছে? আমার একটা কন্যা সন্তান হয়েছে। আল্লাহ বলতেছেন, ওয়াল্লাহু আ'লামু বিমা ওয়াদাআত। হান্না বিনতে ফাকুসের কি সন্তান হয়েছে তার থেকে আমি আল্লাহ বেশি জানি। সুবহানাল্লাহ। ওয়ালাইসা যাকারু কাল উনসা। আমি তাকে যে কন্যা সন্তান দিয়েছি, এই কন্যা সন্তান তার কাঙ্ক্ষিত পুরুষ সন্তানের মতো না। সুবহানাল্লাহ। তার মানে সে ধারণা করতেছিল একটা পুরুষ সন্তান হবে, আমি আল্লাহ তাকে পুরুষ সন্তান দিয়ে নাই, তাতে কি হয়েছে, তার থেকে একটা উত্তম কন্যা সন্তান দিয়েছি। কি দিয়েছি ওর থেকে আমি আল্লাহ বেশি জানি। সুবহানাল্লাহ। ওর থেকে আমি আল্লাহ বেশি জানি। আল্লাহ রাব্বুল আলামিন চারজন নারীকে মহিমান্বিত করেছেন, সব থেকে বেশি মর্যাদা দিয়েছেন। 1 মারিয়াম আলাইহিস সালাম, 2 আসিয়া আলাইহিস সালাম ফিরআউনের স্ত্রী, 3 খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, 4 আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এবার মারিয়ামের মা বলতেছেন, ওয়া ইন্নী সাম্মাইতুহা মারিয়াম, আমি তার নাম রাখলাম মারিয়াম। ওয়া ইন্নী উঈযুহা বিকা ওয়া যুররিয়াতাহা মিনাশ শাইতানির রাজীম। আমি এই মারিয়ামকে আর মারিয়ামের যেই সন্তান হবে, এদেরকে আমি রব্বুল আলামিন শয়তান থেকে তোমার কাছে আশ্রয় প্রদান করতেছি। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বললেন, আল্লাহ রব্বুল আলামিন দোয়া কবুল করেছিলেন। এই কারণে পৃথিবীতে যত সন্তান ভূমিষ্ঠ হয়েছে, সব সন্তান ভূমিষ্ঠ হওয়ার সাথে সাথে শয়তান তাকে একটা চিমটি দেয়। এই চিমটি দেওয়ার সাথে সাথে ওই বাচ্চাটা কান্না করে ওঠে। তার মানে বাচ্চা পৃথিবীতে ভূমিষ্ঠ হওয়ার সাথে সাথে কান্না করে, এটা শয়তান তাকে একটা চিমটি দেয়। কিন্তু 2 জন পৃথিবীতে ভূমিষ্ঠ হওয়ার পরে কান্না করে নাই, ওদেরকে শয়তান স্পর্শ করতে পারে নাই, শয়তান ওদের কাছেও আসতে পারে নাই। 1 মারিয়াম আলাইহিস সালাম আর তার সন্তান ঈসা আলাইহিস সালাম। কারণ হলো মারিয়ামের মা আল্লাহর কাছে দোয়া করেছিলেন, আল্লাহ শয়তান থেকে মারিয়াম আর তার সন্তানকে আল্লাহ তোমার হাতে সুপার্দ করলাম। সুবহানাল্লাহ। ওয়া ইন্নী সাম্মাইতুহা মারিয়াম ওয়া ইন্নী উঈযুহা বিকা ওয়া যুররিয়াতাহা মিনাশ শাইতানির রাজীম। ফাতাকাব্বালাহা রাব্বুহা বিকবুলিন হাসানিন ওয়া আনবাতাহা নাবাতান হাসানান ওয়া কাফফালাহা যাকারিয়া। আমি রব্বুল আলামিন ওই সন্তানকে লালিত পালিত করলাম, খুব সুন্দরভাবে লালিত পালিত করলাম। শুধু তাই না, ওই সন্তানের লালিত পালিত লালন পালনের দায়িত্ব দেওয়া হয়েছিল হযরত জাকারিয়া আলাইহিস সালামকে। কাকে? জাকারিয়া আলাইহিস সালাম ছিল মারিয়াম আলাইহিস সালামের খালু, মারিয়াম আলাইহিস সালামের খালু, ওই সময়ের নবী। তার হাতে ছিল দায়িত্ব। এই মারিয়াম আলাইহিস সালামকে বাইতুল মুকাদ্দাসে দান করে দিলেন। বাইতুল মুকাদ্দাসের পাশে একটা ঘর করে দেওয়া হলো। এই ঘরের ভিতরে মারিয়াম আলাইহিস সালাম থাকতেন।
এবং জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম তার দেখাশোনা করতেন। জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখাশোনা করতেন। কুল্লামা দাখালা আলাইহা জাকারিয়াল মিহরাব ওয়াজাদা ইনদাহা রিজকা। জাকারিয়া আলাইহিস সালাম যখন মারিয়াম আলাইহিস সালামের ঘরের ভিতরে ঢুকতেন তখন বিভিন্ন ধরনের খাবার দেখতে পেতেন, তার মানে বেমৌসুমের ফল দেখতে পেতেন। গ্রীষ্মকালের ফল শীতকালে, শীতকালের ফল গ্রীষ্মকালে। যেই ফল এখন হয় না, যেই ফল বাইতুল মুকাদ্দাসের এলাকায় পাওয়া যায় না, সেই ঘর তিনি মারিয়ামের ঘরে দেখতে পেতেন। সুবহানাল্লাহ। এরপরে মারিয়ামকে বললেন, ক্বালা ইয়া মারিয়াম আন্না লাকি হাযা, হে মারিয়াম এই খাবারগুলো তুমি কোথায় পাও? ক্বালাত হুয়া মিন ইনদিল্লাহ, মারিয়াম আলাইহিস সালাম বললেন এই ঘরগুলো আমার রিজিক হিসেবে আমার ঘরে আল্লাহ রব্বুল আলামিন নাজিল করেন। সুবহানাল্লাহ। ইন্নাল্লাহা ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব, নিশ্চয় আল্লাহ যাকে ইচ্ছা তাকে বিনা হিসেবে রিজিক দান করেন। সুবহানাল্লাহ। জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন বৃদ্ধ হয়ে গেছেন। তিনি চিন্তা করতেছেন আল্লাহ যদি মারিয়ামকে এক মৌসুমে আর এক মৌসুমের ফল দিতে পারেন তাহলে আল্লাহ ইচ্ছা করলে আমাকে বৃদ্ধ বয়সে সন্তান দিতে পারেন। সাথে সাথে মেহরাবে জায়নামাজ নিয়ে দাঁড়ায় গেলেন। হুনালিকা দাআ জাকারিয়া রাব্বা ক্বালা রাব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবা। দাঁড়া জায়নামাজে দাঁড়িয়ে আল্লাহর কাছে দোয়া করতেছেন, আল্লাহ তুমি আমাকে একটা উত্তম সন্তান দান করো। ইন্নাকা সামিউদ দুআ, নিশ্চয় তুমি দোয়া কবুল করো। ফানাদাতুহুল মালাইকাতু ওয়া হুয়া কায়িমুন ইউসাল্লি ফিল মিহরাব। আল্লাহ বলতেছেন এই মেহরাবের ভিতরে নামাজের ভিতরে যায় নামাজে দাঁড়ানো ইব্রাহিম আলাইহিস সালাম, ওই অবস্থায় আমি রব্বুল আলামিন ইব্রাহিমের কাছে জাকারিয়া আলাইহিস সালাম মেহরাবের ভিতরে দাঁড়ানো, যাই নামাজে দাঁড়ানো, এই অবস্থায় আমি রব্বুল আলামিন জাকারিয়ার কাছে ফেরেশতা পাঠালাম। কি পাঠালাম? ফেরেশতা পাঠালাম। ফানাদাতুহুল মালাইকাতু ওয়া হুয়া কায়িমুন ইউসাল্লি ফিল মিহরাব আন্নাল্লাহা ইউবাশশিরুকা বিয়াহইয়া মুসাদ্দিকাম বিকালিমাতিন মিনাল্লাহি ওয়া সাইয়্যিদাও ওয়া হাসূরাও ওয়া নাবিয়্যাম মিনাস সালিহিন। আমরা আল্লাহর পক্ষ থেকে এসেছি, আপনাকে একটা সন্তানের সুসংবাদ দেওয়া হচ্ছে যার নাম হবে ইয়াহইয়া, যে আল্লাহর কিতাবের সত্যায়নকারী হবে, যে মুসলমানদের নেতা হবে, যে পাপ থেকে মুক্ত থাকবে, সে সৎ নবীদের ভিতরে একজন নবী হবে। সুবহানাল্লাহ। এতগুলো সংবাদ আল্লাহ দিয়ে দিলেন। ক্বালা রাব্বি আন্না ইয়াকুনু লি গুলামু ওয়া ক্বাদ বালাগানিয়াল কিবারু ওয়া আমরাতি আখির। জাকারিয়া আলাইহিস সালাম বললেন আল্লাহ কিভাবে আমার সন্তান হবে, আমি তো বৃদ্ধ হয়ে গেছি আর আমার স্ত্রী বৃদ্ধা হয়ে গেছে। ক্বালা কাযালিকাল্লাহু ইয়াফআলু মা ইয়াশা। আল্লাহর পক্ষ থেকে জানানো হলো এটা আল্লাহর কাছে খুবই সহজ, আল্লাহ রাব্বুল আলামিন যা ইচ্ছা তাই করতে পারেন। সুবহানাল্লাহ। ক্বালা রাব্বি জাআললি আয়া। জাকারিয়া আলাইহিস সালাম বললেন আল্লাহ তুমি আমাকে নিদর্শন দাও। ক্বালা আয়াতুকা আল্লা তুকাল্লিমান নাসা সালাসাতা আইয়ামিন ইল্লা রামজা ওয়াযকুর রাব্বাকা কাসীরান ওয়াসাব্বিহ বিল আশিয়্যি ওয়াল ইবকার। আল্লাহ রাব্বুল আলামিন তিনটা নিদর্শন দিলেন। এক, তুমি মানুষের সঙ্গে কথা বলতে পারবে না, কথা বলবে শুধুমাত্র ইশারায় 3 দিন। 3 দিন তুমি মানুষের সাথে কথা বলবে না, কথা বলবে শুধু ইশারায়। এই 3 দিন বেশি বেশি আল্লাহর জিকির করবে। আর 3 নম্বর হলো সকাল সন্ধ্যায় তোমার রবের তাসবিহ পাঠ করবে। সুবহানাল্লাহ। জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে এই নিদর্শন দিলেন।